একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন নারী তার সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরছে, তাকে দুধ পান করাচ্ছে। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার পর খুঁজে পেয়ে তাকে কোলে নিয়ে আদর সোহাগ করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদের লক্ষ্য করে বললেন, তোমাদের কি মনে হয় যে এই নারী তার সন্তানকে কখনো আগুনে ফেলতে পারে? তারা বলল, আল্লাহর শপথ, না, কখনোই না, হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, এই নারী তার সন্তানের উপর যতটা দয়ালু, আল্লাহ তার বান্দার উপর তার চেয়েও বেশি দয়ালু। আপনার কল্পনা ও অনুভূতিতে কি কখনো এমন চিন্তা উদিত হয় যে একজন মা যে তার সন্তান হারিয়ে ফেলার পর আবার খুঁজে পেয়েছে, দীর্ঘদিন পর তার সাথে সাক্ষাৎ হয়েছে, বুক ফাটা বিরহের পর সে তার বুকের মানিককে খুঁজে পেয়েছে, এমন মুহূর্তে সে কি তাকে আগুনে ফেলতে পারে? দীর্ঘ বিয়োগের পর সাক্ষাতের সময় সে কি তাকে কোনো কষ্ট দিতে পারে? হাদিসে বর্ণিত এই চিত্রটি কল্পনা করুন। এরপর ভাবুন, এই নারীর জন্য দীর্ঘদিন পর সন্তানের সাক্ষাৎ লাভের পর তাকে আগুনে নিক্ষেপ করা কি সম্ভব? যদি আপনার মনে হয় একজন মা হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার পর তাকে কখনোই আগুনে নিক্ষেপ করতে পারে না, তাহলে নিশ্চিত জেনে রাখুন, আল্লাহ তাআলাও আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে না, যদি আপনি নিজের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে থাকেন। প্রিয় দিনী ভাই, তিনি আপনাকে ভালোবাসেন। তিনি সাক্ষাতের পর আপনাকে শাস্তি দেবেন এমনটি হতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ জীবনের লাঞ্ছনা ও কষ্টে ফেলবেন, সেটা সম্ভব নয়। আল্লাহর ব্যাপারে আপনি কি এমনটি ভাবতে পারেন যে তিনি আপনার সেই দেহকে শাস্তি দেবেন যে দেহ তার ইবাদত করেছে? এমন চোখে শাস্তি দেবেন যা তার জন্য কেঁদেছে? এমন আত্মাকে তিনি কষ্ট দেবেন যা কোনো একদিন তার প্রতি একনিষ্ঠ হয়েছে? যদি এমন ভেবে থাকেন, তাহলে আজ থেকে এ জাতীয় ভাবনা ছেড়ে দিন। বিশ্বাস রাখুন, একজন মা তার সন্তানের প্রতি যতটা দয়ালু, আল্লাহ তাআলা আপনার প্রতি তার চেয়েও অনেক অনেক বেশি দয়ালু। দিনী ভাই, ভয় এবং অস্থিরতা যেন আপনাকে আল্লাহর ব্যাপারে খারাপ ধারণার প্রতি প্ররোচিত না করে। এ জাতীয় চিন্তার দ্বারা আপনি নিজেকে কষ্টে ফেলবেন না। এমন ধারণা থেকে আপনার প্রতিপালক অনেক মহান ও উচ্চ। যদি এই মায়ের ব্যাপারে এমন চিন্তা না করা যায় যে সে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে, তাহলে আল্লাহ তাআলা তো আপনার প্রতি আরও অনেক বেশি সহনশীল। তার প্রতি কেন এমন ধারণা করবেন? প্রিয় দিনী ভাই, প্রতিদিন নামাজের জন্য উঠুন। আপনার পদক্ষেপগুলো স্মরণ করুন। আপনার কোরআন তিলাওয়াতের মুহূর্তগুলো স্মরণ করুন। আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য যে সম্পদ আপনি ব্যয় করেছেন সেটা স্মরণ করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য যে পুণ্যের কাজ আপনি করছেন সেটা স্মরণ করুন। শুধু আল্লাহ তাআলার আদেশের প্রতি লক্ষ্য রেখে মাতা পিতার প্রতি আপনি যে দয়াশীলতা দেখিয়েছেন সেটা স্মরণ করুন। শুধু আল্লাহর জন্য এবং তার কাছে যা আছে তা প্রাপ্তির আশায় আপনার দুচোখ যে অশ্রুসজল হয়েছে সেটা স্মরণ করুন। আপনার কি মনে হয় আপনার রব এসব দেখার পরেও তিনি আপনাকে শাস্তি দেবেন? আপনি কি ভাবতে পারেন যে আল্লাহ তাআলা এই সব কিছু দেখার পর এবং ঠান্ডা গরম, রাত দিন, শীত গ্রীষ্ম, সচ্ছলতা এবং অসচ্ছলতায় তার আনুগত্য দেখেও আপনাকে দুর্ভাগা ব্যক্তির অন্তর্ভুক্ত করবেন? যদি কখনো এমন ভেবে থাকেন, তাহলে আপনার চিন্তাকে পাল্টে ফেলুন। আজ থেকে বিশ্বাস রাখুন, আপনার প্রভু আপনার কল্পনার চেয়ে অনেক ঊর্ধ্বে। আপনার ধারণার চেয়েও তিনি অনেক অনেক গুণ বড়। তিনি সব কিছু করতে পারেন। তিনি আমাদের প্রতি সবচেয়ে বেশি দয়ালু। প্রিয় দিনী ভাই, এই চিত্রটি কল্পনা করুন। তারপর হৃদয়, চিন্তা, চেতনা, অনুভব, অনুভূতিতে এই চিত্রটি ধারণ করে আল্লাহ তাআলার দিকে মনোযোগী হন। আপনার হৃদয়কে আচ্ছন্ন করে রাখা যত দুশ্চিন্তা, যত ভাবনা আপনাকে দুঃখ দিয়ে যাচ্ছে, সেগুলো এড়িয়ে চলুন। আপনার মনকে প্রফুল্ল রাখুন। প্রত্যাশার বিস্তৃত দিগন্তে দৃষ্টি দিন। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আশাবাদী করে তুলতে চাইলেন, আপনিও তেমন আশাবাদী হন। নিজেকে নিকৃষ্ট ও শাস্তিযোগ্য ভাবার দুশ্চিন্তা, কুধারণা এবং অযাচিত ভীতির বেড়াজাল থেকে বেরিয়ে আসুন। কেননা দুশ্চিন্তার মাঝে পড়ে থাকলে জীবনে কখনো আনন্দের দেখা পাবেন না।